মুহাম্মাদিন মাতা মাগফুরান লাহু আমার আওলাদের মহব্বতে তোমরা মারা যাবে মৃত্যুবরণ করবে যেই দিন তোমরা মৃত্যুবরণ করবে সেই দিনে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় যা গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে আরো জোরে হবে না আরো জোরে হবে না রাসূল ফামিলে বাবা নবী কি বলছেন আলা lamma ta'ala hubbi ali muhammadin mata ala sunnati wal jamaa যখন আমার আওলাদদের আমার খানদানদের মুহাব্বতে মৃত্যুবরণ করবে আর ওই মৃত্যুবরণ করাটা সাধারণ কোনো মওত নয় ওই মৃত্যুবরণটা রাসূলুল্লাহ বলে দিলেন আমি নবী পাক জানিয়ে দিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা জান্নাতি দল ওই জান্নাতি দলের ওই আকীদার উপরে আল্লাহ তোমাদের মওত নসিব করবে এক বললেন আমার খানদানের মহব্বতে মারা যাবে শহীদ হবে দুই মৃত্যু যেদিন করবে তোমাদের জীবনের আল্লাহ পাশে দরবার তৃতীয় বলছেন রাসূল আপনি সুন্নাত ওয়াল জামাত করে যাই রাসূলুল্লাহ বলছেন জীবনে ছাড়বে না মহব্বতে মারা যাবে কি হবে জানো মা সারা মালাইকাতুর রহমান তাদের কবরটা ফেরেশতাদের জন্য জিয়ারত হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলে আমার রাসূলুল্লাহ ইনাদের শান ইনাদের ইজ্জত নবী বানিয়েছে কেন হুজ্জাতুল ইলাহ দিয়ে রাসূলুল্লাহ বলেছে আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছাড়লাম কোরআন এবং আহলে বাইত তিরমিজি শরীফের হাদিস আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছাড়লাম কোরআন আর আমার আওলাদ এই দুটোকে আপনি ধরে রাখলে জিন্দেগিতে বদমাশি হবে না না কোরআন থেকে আমার আহলে বাইত জুদা হবে না আহলে বাইত থেকে কোরআন জুদা হবে আপনি ধরে রাখলে আল্লাহ তাআলা মজা পেয়ে যাবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহর হাদিস বানানো গল্প নয় তিরমিজি শরীফের হাদিস কোন তিরমিজি যেটা সিয়াসাতের মধ্যে অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ পবিত্র ফরমানটা দিয়ে গেলেন আর যে শত্রুতা করবে এখন দেখা যায় না রাসূলুল্লাহ আওলাদের বিরুদ্ধে লোক গালি দেয় গাল বন্ধ করে আরে কাকে গালি দিচ্ছে সে খারাপ হতে পারে তার শরীরের বিরাটটা রক্তটা আমার নবী পাকের উপর মোবারক সুবহানাল্লাহ অনেকে বলবে আরে এসব হাদিস বলে এসব কোনো আলেম বলে না মাওলানা বলে না এই সব নিজেদের দাম বাড়াচ্ছে আরে হাজার হাজার হাদিস আছে এখানেই তো অবাক করা বিষয় যে কোন রাসূলুল্লাহ আওলাদ নবী পাকের আওলাদ নবী খানদানদের ব্যাপারে যে রাসূলুল্লাহ এত হাদিস বিদ্যমান রয়েছে কেন তারা বলে না হাদিস জোর নাই যদি কি বলে তাহলে মঞ্জুর দাম বেড়ে যাবে এই হলো বহু হাদিস আছে রাসূলুল্লাহ বলেছেন বারবার খবরদার শত্রুতা করবে না মান আবগাদা আহলে বাইত ফাহুয়া মুনাফিকুন কোন বানানো দাস্তান বলছি না দাস্তান রাসূল বলছি হাদিসে রাসূল বলছি মান আবগাদা আহলে বাইত ফাহুয়া মুনাফিকুন এই আমার খানদানের শত্রুতা করবে সৈয়দ হুসাইন বুখারী ভাইয়ের শত্রুতা করবে রাসূল বলছেন তোমাদের মৃত্যুটা মুনাফিক অবস্থায় হবে শুধু তাই না রাসূল বলছেন মান আবগাদা হাসানাল্লাহু তাআলা কওমাল কিয়ামতি কুদিয়া যে আমার আওলাদের মহব্বতে যে আমার আওলাদের শত্রুতা করে বুঝতে মৃত্যুবরণ করবে কি হবে রাসূল বলছেন তার হাসরটা ইহুদিদের সঙ্গে হবে বলুন না নাউযুবিল্লাহ বলুন না নাউযুবিল্লাহ আল্লাহ ইনাদের শান বাড়িয়েছে না কমিয়েছে বলে শান বাড়িয়েছে না কমিয়েছে বলে সারা পৃথিবীর জমিনে সৈয়দ সাহাবা কেরাম আহলে বাইত বন্দে ইজ্জত আগেও ছিল তারপরেও ছিল সেই খানদান সেই আওলাদের দরবার এটা এই হুজুরের খানদান মাশাআল্লাহ এই দরবারে সকলেই আলেমে দ্বীন সৈয়দ সাহেব হুজুর যিনি আমাদের দাদুজান এবং এই দরবার যিনি বানিয়ে দিয়ে গেছে সাজিয়ে দিয়ে গেছে সৈয়দ সাহেব হুজুরের মতাদর্শ স্টাইলে আমরা চলি কারণ সৈয়দ সাহেব হুজুরের মতাদর্শটা মুজাদ্দিদ সালাত পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুরের সিলসিলা সেই মতাদর্শ বলে বলে সৈয়দ সাহেবের মতাদর্শ
আলাদা নয়, সৈয়দ সাহেব হুজুরের মতাদর্শ মত পথ ওটাই যেটা মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মত। কেননা ইনি সেই হুজুরের হাতে বায়াত নিয়ে খেলাফত প্রাপ্ত হয়েছিলেন। এইরকম হাজারো রাসূলুল্লাহর আওলাদ, এটা বড় গৌরব বিষয় যে মুজাদ্দিদ জামানের সিলসিলায় মুরিদ আছে। চলে বলুন না সুবহানাল্লাহ। জামানার ইমামের সিলসিলায় মুরিদ আছে, যে সিলসিলায় রাসূলুল্লাহর আওলাদ থাকে, যে সিলসিলায় রাসূলুল্লাহর আওলাদ থাকে, যে সিলসিলায় রাসূলুল্লাহর হাজারো হাজারো মুরিদ বিদ্যমান থাকে। চ্যালেঞ্জ খোদার কসম, আল্লাহ ওই সিলসিলা জিন্দেগিতে বাতিল নয়, ওই সিলসিলাই হলো আল্লাহর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সৈয়দ সাহেব হুজুর রহমান দাদাজান তার পীর হলেন মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকী। আপনাদের পীর মাশায়েখের সিলসিলাটা দেখুন একবার। মুজাদ্দিদ জামানের পীর কে জানেন? সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর, তার পীর নূর মোহাম্মদ নিজামপুরি, তার পীর সৈয়দ আহমদ বেরেলভী, তার পীর আব্দুল আজিজ মুহাদ্দিস বেরেলভী, তার পীর ওলিউল্লাহ মুহাদ্দিস বেরেলভী, তার পীর আব্দুর রহিম মুহাদ্দিস বেরেলভী, তার পীর হুজুর হযরত সৈয়দ আব্দুল আকরাবাদী, তার পীর আদম বিন নুরি, তার পীর মুজাদ্দিদ আল-ফিসানি, তার পীর আব্দুল আহাদ সিদ্দিকী ফারুকী, তার পীর হুজুর হযরত রুহুল মামুহি, তার পীর আব্দুল কুদ্দুস গাঙ্গুহি, তার পীর তাইয়িব মুহাম্মদ বিন কাসিম, তার পীর সাইফুল্লাহ, তার পীর সদরুদ্দিন তাহির দিলহা, তার পীর পীর জমিন আছে নসিরুদ্দিন রওশন চিরাতে নবী, তার পীর মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া, তার পীর ফরিদুদ্দিন মাসউদ শাফা, তার পীর কুতুবুদ্দিন কাফি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর সুলতানুল দ্বীন আকায়ে রাসূল হাফেজ হাফিজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর উসমান হারুনি, তার পীর হাজী শরীফ জিন্দানি, তার পীর কুতুবুদ্দিন মাওদুদ চিশতি, তার পীর নসিরুদ্দিন আবু ইউসুফ চিশতি, তার পীর আবু মুহাম্মদ চিশতি, তার পীর আবু আহমদ আব্দুল চিশতি, তার পীর আমিনুদ্দিন বসরি, তার পীর হুযায়ফা বিন আসি, তার পীর হুজুর হযরত ইব্রাহিম বিন আদহা, তার পীর খাজা হুসাইন বিন আয়াদ, তার পীর হযরত হাসান বসরি, তার পীর হলো হযরত আলী, তার পীর সরকার দো আলম আকাইন্দা তাজদার মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিকে তরিকা, একদিকে নসবি, একদিকে সজরায়ে তাইয়্যিবা, যেটা তরিকার সিলসিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইনাকে যেরকম খানদানে রাসূল করেছেন, অপরদিকে জামানার পর আল্লাহর ওলি করেছিলেন, কাদিরিয়া চিশতি তরিকার একজন বড় পীর করেছিলেন। আর এই ওলিদের শানি রাসূলুল্লাহ বলেছেন। একদিন নবী সাহাবাকে বলছেন, হাল মিন আহাদিন মাসা আলাল মাই, মুসনাদ আহমদ বিন হাম্বল বলেন, হাল মিন আহাদিন মাসা আলাল মাই ইল্লা ইদাল্লাত কদমহু। হে সাহাবারা বলো, তোমাদের মধ্যে কেউ এমন আছো পানির উপর দিয়ে হেঁটে যাবে, পাটা ভিজবে না? সাহাবা হুজুর তাআসসুব হয়ে গেলেন, বলো না ইয়া রাসূলুল্লাহ, হুজুর না, আমাদের মধ্যে তো এমন কেউ নাই যে পানির উপর দিয়ে হাঁটবো পাটা ভিজবে না, এটা তো অসম্ভব বিষয়। সঙ্গে সঙ্গে আমার রাসূল বলছেন, কালা কাযালিকা সালিকুদ দুনিয়া লা ইসলামু ইলা সুদি। ঠিক যেমন দুনিয়ার জমিনে তোমরা পানির উপর দিয়ে হাঁটে, পাটা অবশ্যই ভিজবে। আর তোমরা গুনার জন্য পেরেশান হচ্ছ, তোমরা নিরাশ হয়ে যাচ্ছ, মনটা সান্ত্বনা নাও, ঠিক তদ্রূপ তোমরা দুনিয়ায় থাকবে আর গুনাহগার হবে না। এটা কি করে সম্ভব? অতএব এটাও অসম্ভব কিছু না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে সুকুন পেয়ে গেলেন যে হুজুর আমাদেরকে একটা নাজাতের ওসিলা দিলেন। তবে আল্লাহ ওলিয়ার বিদায়, হে আল্লাহ ওলিয়ার বিদায়, তাই ইনাদের কি ছোট ছোট ধরা হয় না? ইনাদের দরস আল্লাহ বাড়িয়েছে, আরো বাড়িয়েছে। বাইহাকি শরীফের হাদিস, ইমাম বাইহাকি বলছে, ইসা আহাব্বাল্লাহু আবদান হাওয়াহুদ দুনিয়া, যাদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে মহব্বত করেন, প্রেম করেন, ভালোবাসা করেন, হাওয়াহুদ দুনিয়া, तमाम দুনিয়ার तमाम খারাপি গুনাহ থেকে আল্লাহ তাআলাকে সুরক্ষিত রাখে। কেমন? কামা ইয়াসাল্লু আহাদুকুম ইয়াহনি সাকিরাতুল মা, যেমন তোমরা বিশুদ্ধ স্বচ্ছ পানিটাকে যেভাবে সুরক্ষিত রেখে দাও, আল্লাহ বান্দাদেরকে দুনিয়ার तमाम গুনাহ খারাপি থেকে সুরক্ষিত রেখে দেন। এটা যারা পরিমাণ গুনাহ হয় না। সুবহানাল্লাহ। আর করে বলে তাই রাসূলুল্লাহ সাহাবাদেরকে নির্দেশ দিয়েছিলেন,
আল্লাহ রাসূল সাহাবীদের নির্দেশ দিয়েছে, এ সাহাবীরা দুনিয়া যাপন এরকম করো যে দুনিয়া যাপনটা আল্লাহর ওলিরা করেছে, সাহাবাদেরকে শিক্ষা দিলে সেই অনুসারে আল্লাহর ওলিরা দেখলে সেই শিক্ষা নিয়েছিলেন আল্লাহর ওলিরা। কেননা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর একজন যুবক জওয়ান সাহাবী, যিনি ওমর ফারুক হুজুরের ছেলে। তাকে আল্লাহ রাসূল এসে কি বলছেন জানেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার রাসূল আমার কাছে এলেন, এসে আমার কাঁধে হাতটা রাখলেন। যেমন কোন শিক্ষক টিচার তার প্রিয় ছাত্রের কাঁধে হাতটা রেখে কিছু মহব্বতে স্নেহের সঙ্গে ভালোবেসে কিছু নসিহত করে, ঠিক নবী আমার কাঁধে সে হাতটা রাখলেন, বিবাই কবি আমার কাঁধের উপর হাত রাখলেন। এরপরে আমার রাসূল বলছেন, কোন ফিদায়ে আব্দুল্লাহ শোনো শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, তুমি দুনিয়াটা ওইভাবে কাটাও, তুমি দুনিয়াটা ওইভাবে কাটাও। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, তুমি দুনিয়াটা ওইরকম করো যেন মনে করবে এখানে তুমি আসলেন অচেনা মানুষ আর তুমি একজন মুসাফির। এইভাবে যেমন কোথাও গেলে জায়গাটা অপরিচিত থাকে, অজানা থাকে, ঠিক তদ্রুপ মুসাফির থাকে, যেমন লাগে দুনিয়া সেই জায়গাটায় গিয়ে আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি দুনিয়ায় এসেছো ওই রকম অচেনা আজনবী এবং মুসাফির হালতে জিন্দেগিটা কাটাও। রাসূল বলছেন আল্লাহ দরবারে গাছা পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। হে রাসূলুল্লাহর উম্মতেরা, হে নবী পাকের উম্মতেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে গেলাম দুনিয়ার জমিনে তামাম নবীকে শিখায় জ্ঞান অর্জন করা ফরজ আইন করে দিয়ে গেলাম। আমি রাসূলুল্লাহ তোমাদের প্রত্যেক নারী পুরুষকে ফরজ করে দিয়ে গেলাম। এবারে এই ইলমটা হলো দুই প্রকার, একটা হলো জাহির, আরেকটা হলো বাতিন। যেটা হলো ইলমে তাসাউফ, মাদ্রাসায় পড়েছেন, স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, এটা হলো জাহির শিক্ষা, এটা হলো জাহিরি শিক্ষা, এটা হলো দ্বীনের অর্থে খালি হাসিল করলে পূর্ণাঙ্গ দ্বীন হাসিল হলো না। আজ যখন আপনি ইলমে তাসাউফ অর্জন করলেন, চর্চা শুরু করে দিলেন, এই চর্চা শুরু করার সাথে সাথে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম আপনার মধ্যে এসে গেল। আরে পাগল, এইটা ছাড়া দিন অপূর্ণ, অর্ধেক দিন তো তাসাউফের মধ্যে। কেননা সূরা তাওবার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বলছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। এই আয়াতের তাফসীর করছিলেন আল্লামা কাজী সারাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজাহিরের মধ্যে। তিনি বলছেন যে ব্যক্তি যারা ইলমে লাদুন্নি হাসিল করেছে তাদেরকে বলা হয় সুফিয়ে কেরাম। আর এই ইলম অর্জন করা প্রত্যেক নরনারী দুনিয়ার রাসূলুল্লাহ উম্মতের জন্য ফরজ আইন, প্রত্যেকের জন্য ফরজ আইন। কোন শিক্ষা? তাসাউফ, ইলমে লাদুন্নি। আজ সে দরবারে বসেছে, এই দরবার ওয়ালা হলো তাসাউফের মানুষ। বলে সুবহানাল্লাহ। শিক্ষিত চর্চা তো কমে যাচ্ছে, তাসাউফ চর্চা প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার মুজাদ্দিদ জামান আমির শরিয়ত পীর আবু বকর সিদ্দিকী হুজুরের সিলসিলা প্রধান বৈশিষ্ট্য ছিল ইলমে তাসাউফ। কি বললাম? ইলমে তাসাউফ জাহির সাথে সাথে তাসাউফ করার শিক্ষা দিয়েছে। আল্লাহর ওলিরা কেন কামিয়াব? এই দুটো শিক্ষা আপনার অন্তরে ঢুকিয়েছে, আপনাকে দিওয়ানা করেছে, পাগল করেছে। আজ আপনি পাগল হয়ে আল্লাহর ওলিদের কাছে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। হে আমার রাসূলুল্লাহর উম্মতেরা, হে নবী পাকের উম্মতেরা,
আমার আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম গফুরুর রহিম আমার আল্লাহ পাক এই জানিয়ে দিলেন তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো আমাকে ভয় করো যেমন আমি আল্লাহ পাক আমাকে ভয় করা উচিত। আর খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মৃত্যুবরণ করো না, প্রকৃত ভয় করার মতো করো এবং ইসলামের দায়রার মধ্যে প্রবেশ করো। যত শিক্ষা জ্ঞান একসময় আমাদের কাছে ছিল, আজ আমরা হারিয়ে ফেলেছি, সব আমরা হারিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে সরে গেছে, কোরআন আমাদের সাথে সরে গেছে, হাদিস আমাদের বাবাদের শুধু দুনিয়া 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 দুনিয়ার ক্ষমতা নেবেন, দুনিয়ার চেয়ার নেবেন, দুনিয়ার ইমাম হবে, দুনিয়ার নেতা হবে, এই ইজ্জত কামানোর জন্য, এই ইজ্জত কামানোর জন্য আপনার লড়াই চলছে। আর আল্লাহ বলছে রে বান্দা তুই এত পেরেশানি হয়ে গেলি, দুনিয়ার একটা সামান্য চেয়ার যেটা একটা মানুষ বসে আবার আরেকটা মানুষ বসে, যেটা একটা মানুষ বসে আবার সে চলে যায় আরেকজন বসে, আমি আল্লাহ তোকে ইজ্জত অনেক বাড়িয়েছি, অনেক বাড়িয়েছি, যা চলে যা আমার খানায় কাবায় চলে যা, যা চলে যা মদিনাতুল মুনাওয়ারায় চলে যা। এই দুনিয়ার জমিনের মানুষ আপনি রাসূলুল্লাহর দরবারে গেলেন, মসজিদে নববী শরীফে বসেন, আল্লাহ বলছে দেখ কোন চেয়ারে বসেছিস, যে চেয়ারে আমার হাবিবের সাহাবারা বসতো ওই সাহাবাদের চেয়ারে আমি আল্লাহ তোদের বসিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আমাদের তাকবীর, আল্লাহু আকবার। তরিকাতের মানুষের পরব তো জিন্দা না মুর্দা, হ্যাঁ তাকবীর জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার সাহাদাতে কেরাম তরিকায়ে কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া কলন্দরিয়া জোরে বলুন না মারহাবা, মারহাবা। কি ভালো লাগছে তো নাকি, বসে লাভ হচ্ছে তো নাকি, উপকার হচ্ছে তো নাকি, ফায়দা হচ্ছে তো নাকি। খবরদার